রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ের যাতায়াতের সুবিধার্থে সরকারি বাসভবন হিসেবে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকেই বেছে নিয়েছেন তিনি। গণপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সরকারি আবাসন পরিদপ্তর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজও সম্পন্ন করেছে। সংসদ ভবন ও শেরেবাংলা নগর বিবেচনায় পরে বাদ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। তবে সময় স্বল্পতা সহ কয়েকটি কারণে ওই দুটি এলাকা আর বিবেচনায় রাখা হয়নি বলে গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। যমুনায় বর্তমানে অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে ২৭ ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে দেবেন। কিছু সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে চলতি রমজানে ইফতার অনুষ্ঠান এবং আসন্ন ঈদ উল ফিতরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী সংস্কার কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। ৩০ হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় ৩.৫ একর। গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে যমুনার পাশে ২৪ ও ২৫ নম্বর এই দুটি বাংলোয় এখন সাবেক প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। সাবেক প্রধান উপদেষ্টা যমুনা থেকে চলে গেলে এই দুটি বাংলো প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি সরকারি আবাসন পরিদপ্তর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ দেওয়ার কাজ সম্পন্ন করেছে। এখন আনুষ্ঠানিকভাবে তাদের চিঠি দেয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।